কেন আমি সবার মতো চালাক হতে পারলাম না? সবাই আমাকে নিয়ে খেলে, আমাকে ঠকায়। আমি কি তবে তোমার এই দুনিয়ায় অপ্রয়োজনীয়? রহমত জানত না তার এই সরলতার পেছনে আল্লাহর এমন এক পরিকল্পনা লুকিয়ে আছে যা শোনার পর এই পৃথিবীর সব চালাক মানুষ আফসোস করবে। আল্লাহ কি সত্যিই রহমতের ডাকে সাড়া দেবেন? কেন আল্লাহ দুনিয়াতে এমন সহজ সরল মানুষ পাঠান যাদের সবাই ঠকায়? এর পেছনে আসল রহস্যটা কি? আমরা অনেকেই ভাবি যে মানুষটা বেশি বোঝে, যে তর্কে জিততে পারে, যে অন্যকে টেক্কা দিয়ে নিজের স্বার্থ হাসিল করতে পারে, সেই হয়তো সফল। আর যে মানুষটা চুপচাপ সহ্য করে নেয়, যাকে সবাই ঠকায়, সেই বোধহয় পরাজিত। কিন্তু আপনি কি জানেন, রসূলুল্লাহ বলেছেন, জান্নাতের অধিকাংশ অধিবাসী হবে সহজ সরল মানুষ। আপনি যাকে বোকা ভাবছেন, আল্লাহ হয়তো তাকে তার জান্নাতের মেহমান হিসেবে বেছে নিয়েছেন। রহমত ইমাম সাহেবকে জিজ্ঞেস করল, হুজুর, আমি কি বড় গুনাহগার? কেন আমি সবার চক্রান্ত বুঝতে পারি না? কেন মানুষ আমাকে এত সহজে ঠকায়? ইমাম সাহেব হাসলেন। রহমতের কাঁধে হাত রেখে বললেন, রহমত, তুমি কি জানো কাঁচ আর হীরের মধ্যে পার্থক্য কি? কাঁচ খুব ঝকঝকে হয়, কিন্তু তার ধার অনেক বেশি, সে অন্যকে আঘাত করে। আর হীরে হয় নিরেট, শান্ত, কিন্তু তার মূল্য হয় অনেক বেশি। আল্লাহ যাদের খুব বেশি ভালোবাসেন, তাদের হৃদয়টা আয়নার মতো স্বচ্ছ করে দেন। তারা দুনিয়াতে ঠকে যায় ঠিকই, কিন্তু আল্লাহর আরশের নিচে তাদের জায়গা নিশ্চিত হয়ে যায়। ইমাম সাহেব আরও বললেন, আল্লাহ দুনিয়াতে কিছু মানুষকে খুব সহজ সরল করে পাঠান, অন্যদের পরীক্ষা করার জন্য। যে আপনাকে ঠকাচ্ছে, সে আসলে আপনার ক্ষতি করছে না, সে নিজের আমল নামাই নষ্ট করছে। আর আপনি যে নীরবে সহ্য করছেন, আপনি আসলে আল্লাহর সবর বা ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। মনে রাখবেন, চালাকি দিয়ে দুনিয়া জেতা যায়, কিন্তু সরলতা দিয়ে আল্লাহকে জেতা যায়। আল্লাহ কেন আপনাকে এমন বানিয়েছেন? কারণ তিনি আপনার মাধ্যমে পৃথিবীকে দেখাতে চান যে এখনও এমন মানুষ আছে যাদের হৃদয়ে কোনো কলুষতা নেই। রহমতের মনটা কিছুটা হালকা হলো, কিন্তু তার সামনে আরও বড় পরীক্ষা অপেক্ষা করছিল। তার এই সরলতে কি তাকে কোনো বড় বিপদ থেকে বাঁচাবে, নাকি সে আরও বড় চক্রান্তের শিকার হবে? আপনি কি খেয়াল করেছেন, এই দুনিয়াটা বড় অদ্ভুত। আপনি যদি কাউকে অনেক বেশি বিশ্বাস করেন, মানুষ মনে করে আপনি কিছু বোঝেন না। তারা ভাবে আপনার সরলতাকে পুঁজি করে তারা যে কোনো পাহাড় ডিঙিয়ে যাবে। কিন্তু তারা ভুলে যায়, আপনার সাথে কেউ না থাকলেও সেই মহান সত্তা আছেন যিনি অন্তরের খবর রাখেন। রহমতের এক চাচাতো ভাই, যে শহরে বড় ব্যবসা করে, সে জানত রহমত দলিলাদি খুব একটা বোঝে না। সে রহমতকে এসে বলল, ভাই, তোর জমিটা তো খালি পড়ে আছে, আমি ওখানে একটা মাদ্রাসা দিতে চাই, তুই শুধু এখানে একটা সই দিয়া দে। রহমত মাদ্রাসার কথা শুনে আর কিছুই ভাবল না, তার চোখে পানি চলে এলো। সে ভাবল, আল্লাহর কাজে আমার এই সামান্য জমিটা লাগবে, এটাই তো আমার জীবনের বড় সার্থকতা। সে কোনো কিছু না পড়েই সই করে দিল। সে জানত না তার ভাই মাদ্রাসার নামে আসলে একটা বিলাসবহুল রিসোর্ট বানানোর পরিকল্পনা করছে এবং তাকে ভিটে মাটিহীন করার ব্যবস্থা করেছে। গ্রামের মানুষ তাকে সতর্ক করেছিল। কেউ কেউ বলল, রহমত, তুই কি সত্যি এত বোকা? নিজের মাথা গোজার ঠাইটুকু এভাবে বিলিয়ে দিলি? রহমত শুধু একটাই উত্তর দিল, আমি তো আল্লাহর উপর ভরসা করে দিয়েছি। যদি নিয়ত ঠিক থাকে, আল্লাহ আমাকে পথে বসাবেন না। সেই রাতে রহমতের ভাই যখন তার বন্ধুদের সাথে নিয়ে রহমতের জমি গ্রাস করার আনন্দ করছিল, ঠিক তখনই প্রকৃতির অলৌকিক ইশারা দেখা দিল। তাকেও কল্পনাও করতে পারেনি। যেই সরলতাকে মানুষ দুর্বলতা ভেবেছিল, সেই সরলতাই কি এখন রহমতের সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে, নাকি তার বান্দাকে এত সহজে হেরে যেতে দিবেন? আপনি হয়তো ভাবছেন, ভালো মানুষের সাথেই কেন বারবার খারাপ হয়, কেন চক্রান্তকারীরাই জিতে যায়? আসলে আমরা শুধু দৃশ্যমানটুকু দেখি, কিন্তু অদৃশ্য থেকে যিনি কলকাঠি নাড়ছেন, সেই আল্লাহর বিচার আমরা দেখতে পাই। মনে রাখবেন, আল্লাহ যখন কাউকে রক্ষা করতে চান, তখন পুরো পৃথিবী একদিকে থাকলেও তার কোনো ক্ষতি করতে পারে না। রহমতের ভাই যখন দলিলে নিজের নাম আর জয় দেখে হাসছিল, ঠিক তখনই এক দমকা হাওয়ায় তার হাত থেকে দলিলটা উড়ে গিয়ে পাশের এক কর্দমাক্ত গর্তে পড়ল। সে নামল সেটা তুলতে, কিন্তু তুলতে গিয়ে দেখল দলিলটা এমনভাবে ভিজে নষ্ট হয়ে গেছে যে সই বা লেখা কিছুই বোঝা যাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা কল এলো। তার ম্যানেজার জানালো, সে যেই বড় প্রজেক্টের জন্যে রহমতের জমিটা হাতিয়ে নিতে চেয়েছিল, সেই প্রজেক্টটা বাতিল হয়ে গেছে এবং কোম্পানির বড় অঙ্কের লোকসান হয়েছে। ভাইকে এইভাবে বসে থাকতে দেখে রহমত এগিয়ে এলো। সে জানত না গতরাতে কি হয়েছে। রহমতের দিশেহারা তার ছেলেটাও এই দিকে মৃতপ্রায়। ডাক্তারও হাল ছেড়ে দিয়েছে।
শত শত মাইল পেরিয়ে রহমত এলো তার ছেলেকে দেখতে। টাকার মোহে সবাই পাশে ছিল রহমতের। ভাইয়ের আজ কেউ নেই। রহমত কাঁদতে কাঁদতে দয়া করল। পরের দিন ডাক্তার বললেন মিরাক্কেল, তার ছেলে এখন অনেক সুস্থ। সরল মানুষের দোয়া হয় নিঃস্বার্থ, যা দ্রুত আল্লাহ কবুল করেন। রহমতের ভাই কাঁদতে কাঁদতে, আমি তোকে ঠকিয়েছি, আমাকে মাফ করে দিস। হেদায়েতের পথে ফিরে এলো তার ভাই। আল্লাহ যখন সরল মানুষের থেকে কিছু কেড়ে নেয়, তখন তার দ্বিগুণ তাকে ফিরিয়ে দেয়। রহমতের ভাই সেই জনিতে এখন মাদ্রাসা করেছে এবং রহমতকে একটা বাড়িও করে দিতে চেয়েছে, কিন্তু রহমত নেয়নি। তার শান্তি সেখানে জানালো এতিম বাচ্চাদের ঠিকমতো দেখাশোনা করা। রহমতকে দেখে গ্রামের সবাই এখন মাথা নিচু করে রাখে। বোকা বা সরল মানুষ, আল্লাহ পৃথিবীতে কিছু চালাক মানুষের বিপরীতে পরীক্ষাস্বরূপ পাঠায়। সরল মানুষ আল্লাহ অতি পছন্দনীয়, যাদের ডাকে আল্লাহ অতি দ্রুত সাড়া দেন।